গত ভিডিওতে এই ভয়েসটা দিয়া ভিডিও আপলোড করার পর থেকে আপনাদের অনেক পরিমাণ রেসপন্স পাইতেছি এবং কমেন্ট সেকশনে আপনারা তো একের পর এক সমস্যার কথা জানায়া ভরায়া ফলাইতেছেন। তো আজকে আপনাদের সেই সকল সমস্যার সমাধান করে দিব একদম ফ্রিতে, এবং কিভাবে আপনি এই ভয়েস ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো ভাইজান, চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব কইরা দিয়েন। তো আহেন দাই শুরু করি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে এই ভয়েসটা দিয়ে ভিডিও আপলোড করার পর থেকে আপনারা প্রচুর পরিমাণে রেসপন্স করেছেন এবং কমেন্ট সেকশনে আপনারা অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। তো আমি আপনাদের আজকে সকল প্রবলেমের সলিউশন দিয়ে দিব। আমি একটা, একটা করে কমেন্ট পড়তেছি, সেই সাথে একটা, একটা করে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে যে সমস্যার কথা লিখেছেন মুনায়েম খান ভাই, উনি বলছেন, "এই ভয়েস তো ভাই সবাই ইউজ করতেছি। এই ভয়েস দিয়ে ইউটিউবে যদি এআই শর্ট ভিডিও আপলোড করি, কপিরাইট আসবে কি? প্লিজ রিপ্লাই দিবেন।" তো ভাই প্রথমে বলি, এই ভয়েস দিয়ে যদি আপনি ভয়েস ওভার করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে কোনো রকম কপিরাইট আসবে না। আমি আমার যদি চ্যানেলের একটু ড্যাশবোর্ডে চলে যাই এবং আপনাদের যদি দেখাই, দেখেন এই যে পাবলিক করা আছে আমার ভিডিও এবং ভিজিবিলিটির পরে দেখেন রেস্ট্রিকশন এইখানে অপশন আছে। আপনার যদি কোনো রেস্ট্রিকশন আসে, তাহলে এইখানে কোথায় রেস্ট্রিকশন আসছে, কোন ভয়েস কিংবা কোন মিউজিকের জন্য রেস্ট্রিকশন আসছে সেইটা দেখা যায়। তো এইখানে দেখেন আমার কোনো রেস্ট্রিকশন নাই এবং অলরেডি আমি ১৩ তারিখে পাবলিশ করছি। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হচ্ছে ১৯ তারিখ। সো কোনো কপিরাইট আসে নাই। এবং আপনিও যখন ভিডিও আপলোড করবেন, কোনো রকম কপিরাইট আসবে না। তো আপনি নিশ্চিন্তে এই ভিডিওটা যত খুশি তত ইউজ করতে পারেন। তবে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করবেন, সেখানে অবশ্যই কেয়ারফুল হতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে ইউজ করতে হবে, যেটা ইউটিউবের রেগুলার রুলস। তো আপনারা যত খুশি এই ভয়েস ইউজ করেন, কোনো প্রবলেম নাই। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন করেছেন টেক পায়োনার বিডি। তো উনি বলতেছেন, "কিন্তু ভাই এই ওয়েবসাইট তো সাবস্ক্রিপশন চাচ্ছে, ভাই জেনারেট করা যাচ্ছে না।" আসলে ভাই গত ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছিলাম, আপনি যদি ওইভাবে ট্রাই করে থাকেন, তাহলে সম্ভবত সাবস্ক্রিপশন চাওয়ার কথা না। তো আমি আবারও আপনাকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনি সাবস্ক্রিপশন ছাড়া এই ওয়েবসাইটটা ইউজ করবেন। তো আমাদের 11 ল্যাবসের যে হোম পেজ, সেখানে চলে আসছি। দেখেন এইখানে আসার পরে আপনি যাবেন ভয়েস চেঞ্জার। একটু ভালো করে খেয়াল করবেন, কারণ আমি তো সবকিছু দেখিয়ে দেই। আপনারা যদি একদম ওইভাবে কাজ করেন, তাহলে কিন্তু কোনোভাবেই সাবস্ক্রিপশন চাইবে না। আমি যেভাবে দেখিয়েছি সেটা ফলো করেননি, অথবা ভিডিও অল্প একটু দেখে আপনি চলে গেছেন জেনারেট করতে। এই জন্যই ম্যাক্সিমাম ভিডিওতে বলি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমি আবারও দেখিয়ে দিই, আপনি 11 ল্যাবসের যে আপনার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আসার পরে আপনি চলে যাবেন ভয়েস চেঞ্জারে। ওকে, আপনি যাবেন ভয়েস চেঞ্জার। আসার পরে এইখানে আপনি কি করতে পারবেন, যে কোনো একটা ভয়েস আপলোড করতে পারবেন। ধরেন আপনি মোবাইল ফোন থেকে একটা ভয়েস রেকর্ড করছেন, অথবা আপনি এইখান থেকে ডিরেক্ট ভয়েস রেকর্ড করতে পারেন। আমি আপনাকে টেস্ট পারপাসে দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু এইটা একদম ফ্রি অ্যাকাউন্ট, কোনো সাবস্ক্রিপশন কেনা নাই। দেখেন এইখানে আমাকে বলতেছে আপগ্রেড করতে। ফ্রি অ্যাকাউন্টে ১০,০০০ ক্রেডিট থাকে, সেটা আমরা জানি। আর হচ্ছে আমাকে বলতেছে আপগ্রেড করতে। তো আমি আপগ্রেড করব না। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি এইখানে একটা রেকর্ড করতেছি, একদম ইনস্ট্যান্ট লাইভ রেকর্ড করতেছি। দেখেন আমি মাইক্রোফোনের যে পারমিশন অ্যালাউ করে দিচ্ছি এবং দেখেন আমি রেকর্ড করতেছি। তো এই যে রেকর্ড করতেছি, এইটা একদম আপনাদের সামনে লাইভ, এই যে কথা বলতেছি, যে এই কথাটাই রেকর্ড করতেছি। ওকে, তো আমি পজ করি। তো দেখেন আমি রেকর্ড করলাম একদম লাইভ। আমি এখন কি করব, এইখানে গিয়ে আমি সার্চ করব, আমাদের যে ভয়েসটা ছিল সেই ভয়েসটা সার্চ করব। সার্চ করার পরে আমি যদি জেনারেট করে দেই, মানে বাকি এই যে দেখিয়েছি এইগুলো কিন্তু সেম থাকবে। এরপর আমি যদি জেনারেটে ক্লিক করি, তাহলে দেখেন তো এই যে রেকর্ড করতেছি, এইটা একদম আপনাদের সামনে লাইভ, এই যে কথা বলতেছি, যে এই কথাটাই রেকর্ড করতেছি। ওকে, তো আমি পজ করি। আচ্ছা দেখেন, একদম লাইভ কিন্তু দেখলেন। আপনি জাস্ট এখন এইখান থেকে ডাউনলোড করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি ডাউনলোড দিছি, এখন সে আমাকে বলতেছে আমি কোথায় ডাউনলোড করব। আমি যদি এখন সেভ দিয়ে দেই, দেখেন আমার ডাউনলোড কমপ্লিট।
দেখেন আমার এইখান থেকে 10,000 ক্রেডিট ছিল, সেখান থেকে আমার আর 9,800 ক্রেডিট আছে। তার মানে আমি কিন্তু ফ্রিতে ইউজ করতেছি ভাই, ঠিক আছে? সো টেক পায়োনিয়ার বিডি ভাই, এই ওয়েবসাইট আসলে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে? এরপর আরেক ভাই লিখছেন, ভাইয়ের নামটা হচ্ছে অ্যাস্ট্রো এজেন্ট এআই। উনি লিখছেন এইটা পিনাকির ভয়েস। আসলে এটা পিনাকির ভয়েস কিনা আমি জানি না। তবে 11 ল্যাবস যে এআই আসলে মডেল, যখন একটা মডেল তৈরি হয়, তখন বিভিন্ন মানুষের ভয়েসের স্যাম্পল নিয়ে সে হচ্ছে অনেকগুলা ভয়েস জেনারেট করে। তো এটা আসলে এআই জেনারেটেড একটা কমপ্লেক্স ভয়েস, যেটা এই ক্যারেক্টারটার নাম হচ্ছে বিল। ওকে, আমি নেক্সট কমেন্টে চলে যাই। কেডি হানিফ। তো হানিফ ভাই বলেছেন, মিথ্যা কথা ভাই, বাংলা ভয়েস সাপোর্ট নেয় না। তো আমরা আসলে বাংলা ভয়েসেই যেহেতু করতেছি, গত ভিডিওটাও বাংলা ভয়েসে করা, এই ভিডিওটাও বাংলা ভয়েসে করা, এবং আমি আপনাদের লাইভ প্রুফ যে দেখালাম তখনও বাংলা ভয়েসে করা। এবং আমি আপনাদের একটু আগেও বলেছি, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ছোট ছোট যে সেটিংস গুলো থাকে, সেটিংস গুলো দেখিয়ে দেয় আপনাদের। এইটা যদি মিস হয় তাহলে কিন্তু পরবর্তীতে পারবেন না, এবং আপনারা নিজেই হয়তোবা ভাববেন যে এটা একটা ফ্রড ভিডিও। আমি আবার একটু দেখিয়ে দিই ভাইয়ের কোথায় সমস্যা হচ্ছিল। আপনি যখন এই যে মডেল সিলেক্ট করবেন, এটা হচ্ছে আমার ক্যারেক্টার। ফার্স্ট আমি সিলেক্ট করছি কি ক্যারেক্টার। আমি একটু হাইলাইট করে আপনাকে আবার দেখাই দিই। দেখেন, ফার্স্টে সিলেক্ট করছি ক্যারেক্টার, ভয়েসে হচ্ছে বিল একটা ক্যারেক্টার। ওকে, এই ক্যারেক্টারের পরে আপনি যখন মডেলটা দিবেন, ভয়েস মডেল, মানে সে কোনভাবে কথা বলবে, এইখানে এসে দেখেন 2টা মডেল আছে এখানে। একটা হচ্ছে 11 ল্যাব ইংলিশ। ইংলিশটা হচ্ছে শুধুমাত্র ইংলিশের জন্য। আর 11 ল্যাবস মাল্টিলিঙ্গুয়াল V2, দেখেন এইখানে ইংলিশ, জাপানিজ, চাইনিজ এবং 26 মোর। তো আপনি যদি এইটা দেন, তাহলে বাংলাতে একদম মোটামুটি 100% ভালোভাবে কাজ করবে। যেমনটা আমার ভিডিওতে দেখলেন। আমি আবারও যদি একটা জেনারেট করে দেখাই, সেম আসবে। ওকে? তো দেখেন আমার কিন্তু এইটা, এই যে সেটিংটা 11 ল্যাবস মাল্টিলিঙ্গুয়াল 2, এইটা সিলেক্ট করেই কিন্তু আমি জেনারেট করেছি। ঠিক আছে? সো ভাই এইটা হানিফ ভাই, অবশ্যই আপনি এইখানে 11 ল্যাবস মাল্টিলিঙ্গুয়াল এটা সিলেক্ট করে তারপর জেনারেট করবেন। ওকে, নেক্সট কমেন্টে চলে যাই। জিএমআর সায়েক। সায়েক ভাই বলেছেন, ভাই এইটা তো ভয়েস চেঞ্জ দেখালেন, এইভাবে ভয়েস দিব কিভাবে, কোন ভিডিওর জন্য, তাছাড়া ক্রেডিট শেষ হলে কি করব? ওকে, কিভাবে ভয়েস দিবেন এটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি এখানে যদি ডিলিট করে আবার একটু দেখাই, যে আপনার ভয়েস চেঞ্জারে এসে, 11 ল্যাবসের ভয়েস চেঞ্জারে এসে এইখান থেকে একদম অটোমেটিক আপনি কোনো একটা ফাইল আপলোড করতে পারেন, অথবা এইখান থেকে রেকর্ড অডিওতে ক্লিক করতে পারেন। এখন আপনি যদি চান যে আমি এখান থেকে রেকর্ড অডিও করে ফেলবো, একদম ডিরেক্ট আমার মতো রেকর্ড করবেন, তাহলে তো করতেই পারবেন। এছাড়া আপনি যদি ভাবেন যে আমি অন্য কোনো একটা ভিডিও থেকে ওই রেকর্ড যে ফাইলটা আছে সেটা নিয়ে আমি এখানে দিব, তাহলে আপনি জাস্ট কোনো একটা এডিটরে যাবেন। যদি ক্যাপকাটে যান, তাহলে ক্যাপকাটে যাওয়ার পরে আপনি ক্যাপকাটের জাস্ট অডিও ফাইলটা আলাদা করবেন। মানে এক্সপোর্ট অ্যাজ অনলি MP3 দিবেন। এক্সপোর্ট অ্যাজ MP3 দেওয়ার পরে যে MP3 ফাইলটা, এই ফাইলটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি ক্যারেক্টার, মডেল এবং সবগুলো সিলেক্ট করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড ওকে করে দিবেন। দেওয়ার পরে আবার জেনারেট করবেন, এবং জেনারেট করার পরে আপনি যে ভয়েসটা পাবেন সেইটা দিয়ে আপনি নতুন ভিডিও এডিট করতে পারবেন। তো আশা করি ভাইয়া একদম ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে ভিডিও আপলোড করবেন এবং ভয়েস দিবেন। এবং সাথে আরেকটা কোশ্চেন করেছেন, তাছাড়া ক্রেডিট শেষ হয়ে গেলে কি করব? এই কোশ্চেনটা আসলে সকলেরই, যে ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি আসলে কি করবেন? তো আমি আজকে যে টেকনিকটা দেখিয়ে দিব, মোটামুটি আপনি সেইটা দিয়ে আনলিমিটেড ক্রেডিট ইউজ করতে পারবেন। তো ভাই, এই যে এত বড় একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, তার জন্য তো অবশ্যই একটা লাইক দিতে পারেন, এবং কমেন্টে গিয়ে একটা থ্যাঙ্কস তো জানাতে পারেন। এর জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখবেন আপনার এইখানে অনেকগুলা ইউজার দেখাবে। যদি ইউজার না দেখায়, তাহলে আপনি ইউজার সেটিংসে চলে যাবেন। তাহলে আপনি আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইল যদি চলে আসে, তখন আপনি আপনার প্রোফাইলের উপর যদি ক্লিক করেন, দেখবেন এইখানে একটা অপশন পাবেন, ওপেন গেস্ট প্রোফাইল। মানে আমরা গেস্ট প্রোফাইল দিয়ে ওপেন করব। গেস্ট প্রোফাইল ওপেন করার পরে আপনি চলে যাবেন 11 ল্যাবস, এবং তার আগে তার মাঝখানে আমি একটু বলি, আপনি আপনার মেইন যে প্রোফাইল সেখানে চলে যাবেন, গিয়ে একটা শিট ওপেন করবেন, গুগল একটা শিট ওপেন করবেন।
তো আমি এইখান থেকে গুগল শিট ওপেন করতেছি। আপনি যদি গুগল শিট ওপেন করতে এইখান থেকে না পারেন তাহলে চলে যাবেন docs.google.com/spreadsheet এরকম চলে গেলে, অথবা যদি শুধু docs.google.com এও চলে যান, আমি আবার একটু দেখিয়ে দেই। যদি শুধু এই docs.google.com এ চলে যান, দেখেন এরকম আসবে। তখন আপনি এইখান থেকে শিটে চলে যাবেন। ওকে, শিটে যাওয়ার পরে আপনি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিবেন। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে আপনি এইখানে লিখবেন ইমেইল, এখানে লিখবেন পাসওয়ার্ড। এরকম করে সিরিয়াল ওয়াইজ আপনি ইমেইল এবং পাসওয়ার্ড গুলো সাজিয়ে রাখবেন। আমি এটা একটু কালার করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি আর কি, কালার না, এক্স্যাক্টলি হাইলাইট করে দিচ্ছি। কালারটা রেড করে দেই এবং এটা একটু বড় করে দেই। ওকে, আমরা আমাদের গেস্ট প্রোফাইলে ব্যাক করি। গেস্ট প্রোফাইলে যাওয়ার পরে আমরা 11 ল্যাবস সার্চ করেছিলাম, এখানে 11 ল্যাবসে আমরা চলে যাব। এখন আরেকটা ট্যাব ওপেন করব এবং ট্যাবে আমরা সার্চ করব টেম্প মেইল। ঠিক আছে, টেম্প মেইলে যাব এবং আমরা ফার্স্টের যে ওয়েবসাইটটা থাকবে, আবার একটু ভালো করে দেখেন, কারণ আপনারা সবকিছু খেয়াল করেন না, পরবর্তীতে যখন না হয় তখন মনে করেন যে ভিডিওটা ফেক। বাট ভিডিওটা ফেক না। দেখেন আপনারা টেম্প মেইলে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটটা আছে tempmail.org, আমি যতগুলো লিংক লাগে সবগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিব। আপনারা যদি খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ট্রাই করবেন। তো আমি টেম্প মেইলে গিয়ে এই মেইলটা, এই ওয়েবসাইটটা আমি ওপেন করে নিব। এটা হচ্ছে আপনাদের টেম্পোরারি একটা মেইল, যেটাতে আপনার কোনো কিছু লাগবে না, আপনি জাস্ট এই টাইমটা এই টেম্প মেইলটা ইউজ করতে পারবেন। তো তার জন্য আপনি এই টেম্প মেইল, এবং এই টেম্প মেইল দিয়ে আপনি হাজার হাজার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং এই 10,000 ক্রেডিট যে লিমিট, এইটা আপনি আনলিমিটেড ভাবে ইউজ করতে পারবেন। তো কিভাবে করবেন, চলেন চলে যাই। কপি করবেন টেম্প মেইলটা, এবং টেম্প মেইল কপি করে আপনি জাস্ট আগে স্প্রেডশিটে লিখবেন, এবং স্প্রেডশিটে একটা পাসওয়ার্ড দিবেন। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন এই টেম্প মেইল তো আমার কপি করা আছে, আমি আমাদের গেস্ট প্রোফাইলে চলে যাচ্ছি। এখানে গিয়ে ট্রাই ফর ফ্রি, দেখেন ভালো করে দেখেন, ট্রাই ফর ফ্রি, ট্রাই ফর ফ্রিতে যাব। ট্রাই ফর ফ্রিতে যাওয়ার পরে এইখানে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করব, কি দিয়ে, টেম্প মেইল, আমাদের টেম্প মেইলটা কপি করা আছে দিয়ে দিলাম। এখন আমাদের যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এখন টিক মার্ক ওপেন করে দিলাম, অন করে দিলাম। এরপর আমি সাইন আপে চলে যাব। দেখেন সাইন আপ করার পর বলতেছে আমরা একটা মেইল পাঠাইছি এই টেম্প মেইলে। এখন টেম্প মেইলে মেইল কোথায় পাবেন, টেম্প মেইলে চলে যাবেন। টেম্প মেইলে যাওয়ার পরে দেখেন নিচে এই যে এটা হচ্ছে আপনার ইনবক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার যে মেইলটা সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর বলতেছে ভেরিফাই মেইল। ঠিক আছে, আমি ভেরিফাই করে ফেলবো, মেইলটা ভেরিফাই করব। দেখেন আমার ভেরিফাই কমপ্লিট। আমি এখন এখান থেকে সাইন ইন করব। তাহলে সাইন ইন করার জন্য আমাদের যে পাসওয়ার্ড ছিল এবং যে মেইল ছিল সেটা তো আমরা সেভ করে রেখেছি। তাহলে এই যে আমাদের মেইল, আমরা মেইলে বসিয়ে দিচ্ছি। এই যে আমাদের পাসওয়ার্ড, এটা আমরা কপি করে আমরা পাসওয়ার্ডে বসিয়ে দিব। ওকে, তো অবশ্যই পাসওয়ার্ড এবং মেইল যেন ভুলে না যান, মনে যেন থাকে। মনে রাখার জন্যই আমরা ওখানে সেভ করে রাখবো, এবং আমাদের কোনো অ্যাকাউন্ট পরবর্তীতে যদি আমাদের লিমিট শেষ না হয়, লিমিট ধরেন আমাদের 5,000 ক্রেডিট ইউজ করেছি, 5,000 ক্রেডিট থেকে গেছে, ওই অ্যাকাউন্টটা ইউজ করার জন্য আমরা পরবর্তীতে যেন খুঁজে পাই, যার জন্যই আমরা আমাদের নিজের যে মেইল প্রোফাইল আছে সেখান থেকে আমরা এই যে স্প্রেডশিটটা নিব, এবং স্প্রেডশিটটা নিয়ে সেখানে আমরা পাসওয়ার্ড এবং মেইলগুলো কালেক্ট করে রাখবো। ওকে, এবং আপনারা এই স্প্রেডশিটের নাম দিতে পারেন, এটার নাম দিতে পারেন 11 ল্যাবস। ওকে, এখন আমরা এখানে কন্টিনিউ করে দিচ্ছি। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা নাম দিতে চাচ্ছে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। একটা ডেট অফ বার্থ দিতে বলতেছে, আমি একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এটা একটা র্যান্ডম। আমি কি করতে চাচ্ছি, তো আমি কি করতে চাচ্ছি আসলে, আমি ধরেন পডকাস্ট অথবা আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন। ওকে, আমি যে কোনো একটা র্যান্ডম দিয়ে যাচ্ছি, পার্সোনাল ইউজের জন্য আমি করব, ফান করব। এরপর আমি টেক্সট টু স্পিচ করতে চাই, কন্টিনিউ করে দিচ্ছি।
স্কিপ ট্যুর, আমার ট্যুরের দরকার নাই। ওকে, দেখেন আমাদের পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে। ওকে, দেখেন এখানে আমাদের 10,000 ক্রেডিট আছে। ঠিক আছে, 10,000 ক্রেডিট আছে এখানে। একটু আগে যে অ্যাকাউন্টটা দেখলেন 9,000 সামথিং ক্রেডিট, এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট। আমি নতুন করে জাস্ট ক্লোজ করে ওপেন করছি, এখানে 10,000 ক্রেডিট। এখন বলতে পারেন যে এটাতে হবে কিনা। তো দেখেন আমি আবার আপনাদের সামনে আবারও লাইভে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি ভয়েস চেঞ্জ দিব। এখন বলতে পারেন যে ভাইয়া আমি আসলে পিসিতে আলাদাভাবে রেকর্ড করে ওই ফাইলটা আপলোড করতে চাচ্ছি। তো ধরেন আমি আসলে যে অ্যাপটা ইউজ করি অডাসিটি ভয়েস রেকর্ড করার জন্য। তো অডাসিটিতে আমি চলে যাচ্ছি। তো অডাসিটিতে যাওয়ার পরে এইখানে ক্লিক করে রেকর্ড করতে পারবেন। জাস্ট এইখানে ক্লিক করলাম। আপনি জাস্ট এইখানে ক্লিক করে আপনি যেকোনো কিছু রেকর্ড করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি আবারও রেকর্ড করতেছি। বুঝতেছেন ভাই? ওকে, আমি এখন এটা সেভ করে নিচ্ছি। MP3 করে নিচ্ছি। আমি ডেস্কটপেই সেভ করে নিচ্ছি। স্যাম্পল লিখে দিচ্ছি। আমার ফাইলটার নাম লিখে দিচ্ছি আমি স্যাম্পল। আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ডিরেক্ট আমি এখান থেকে রেকর্ড করে। এখন আমি যেটা দেখাচ্ছি এটা আমি একটা ফাইল আপলোড করে, একটা MP3 ফাইল আপলোড করে। ওকে, তো চলেন আমি আপলোড করে ফেলি। আমার ডেস্কটপে ছিল, দেখেন স্যাম্পল চলে আসছে। আপলোড করা শেষ। আমরা ভয়েসে চলে যাব। ভয়েসে গিয়ে সার্চ করব বিল। ওকে, মডেলে আমরা সিলেক্ট করব মাল্টিলিঙ্গুয়াল ভার্সন 2। যদি আমার ইংলিশ না হয়, যেহেতু আমি বাংলাতে করতেছি, ইংলিশ বাদে বাকি সবকিছু আপনি চোখ বন্ধ করে মাল্টিলিঙ্গুয়াল 2 তে সিলেক্ট করবেন। নেক্সট, স্ট্যাবিলিটি আমি একটু বাড়িয়ে দিচ্ছি। সিমিলারিটি ওকে, হাই। ওকে, আর কিছু দরকার নাই। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখন জেনারেটর দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আমি আবারও রেকর্ড করতেছি। বুঝতেছেন ভাই? কত ইজিলি এবং কত ফ্রিকুয়েন্টলি আপনি এইখান থেকে ভয়েস জেনারেট করতে পারবেন এবং কত অ্যাকুরেট। যারা বলতেছেন যে একজন দেখলাম কমেন্ট করছে এটা বাংলাতে সাপোর্ট করে না, মিথ্যা কেন ছড়াচ্ছেন। দেখেন আপনাদের সামনে একবার আমি রেকর্ড করে প্রসেস দেখালাম, এবার আমি দেখালাম আপলোড করে। আর এর মাধ্যমে আপনি গেস্ট প্রোফাইল দিয়ে, এই যে আপনার গেস্ট প্রোফাইল দিয়ে কিভাবে আনলিমিটেড খুলতে পারেন সেটারও একটা ধারণা পেয়ে গেলেন। তো চলেন আমি একটা কুইক একদম খুব দ্রুত আমি দেখাই যে আরো একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। দেখেন এইটার আমার এখন ক্রেডিট লিমিট কত? এইটার এখন আমার ক্রেডিট 9,863। ঠিক আছে? আমি জাস্ট গেস্ট প্রোফাইলটা ক্লোজ করে দিচ্ছি। ওকে? আমি গেস্ট প্রোফাইল ক্লোজ করে আরো একটা গেস্ট মোড ওপেন করছি। যতবার আপনি গেস্ট মোড অন করবেন ততবার আপনার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি একটু কুইক নতুন অ্যাকাউন্ট আমি তৈরি করে দেখাই। ওকে, আমাদের টেম্প মেইল চলে এসেছে। আমি এখানে একটা নোট দিয়ে নেই। সেটা হচ্ছে আপনি যদি আপনার পার্সোনাল কোনো প্রোফাইল থেকে যদি এটা খোলেন, যেমন আমার পার্সোনাল প্রোফাইল এইটা। আপনি যদি পার্সোনাল প্রোফাইল থেকে টেম্প মেইল ওপেন করেন, তাহলে কিন্তু আপনার এই যে মেইলটা এইটাই বারবার আসবে। ঠিক আছে? এই মেইলটাই আপনার বারবার আসবে। কিন্তু আপনি যতবার গেস্ট প্রোফাইল দিয়ে ওপেন করবেন, আপনার এই টেম্প মেইলটা বারবার চেঞ্জ হতে থাকবে। তো এইজন্য এটা আপনি অবশ্যই গেস্ট প্রোফাইল দিয়ে করবেন। যেমন আমি দেখাই আপনাকে। এই যে আমরা যে ফার্স্টের যে গেস্ট মেইলটা ইউজ করেছিলাম, এটা ছিল XOVERAW 782। ওকে? এটা ছিল আমাদের ফার্স্ট এরটা। দেখেন আমাদের এখন যে টেম্প মেইলটা আসছে, দেখেন এটা দেখেন। GOWOT53194। তো ফুললি ডিফারেন্ট। ওকে? সো আমি এটা আবার কপি করে নিচ্ছি। এখন আমি নতুন একটা র‍্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করছি। জাস্ট এটা আমি র‍্যান্ডম একটা টাইপ করে নিচ্ছি। এখন আমি আমাদের গেস্ট প্রোফাইলে আবার চলে যাব। গিয়ে 11 ল্যাবসে ট্রাই ফর ফ্রি। এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য। ওকে? আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই। ওকে, দেখেন আমাদের নতুন আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট।
এবং আমি যদি এখন আপনাকে দেখাই এই যে অ্যাকাউন্ট, এইটার কিন্তু আমার 10,000 ক্রেডিট আছে। তো এইটা কিন্তু আমার এখন রিমেইনিং ক্রেডিট 10,000। তার মানে এইটা আমাদের নতুন একটা অ্যাকাউন্ট। আমাদের যে এই যে ফার্স্ট অ্যাকাউন্ট ছিল এইটার ক্রেডিট ছিল 9,800 সামথিং। এখন এইটা যে নতুন আমাদের অ্যাকাউন্ট এটাতে কিন্তু আমাদের ফুললি 10,000 ক্রেডিট আছে। তাহলে এইভাবে আপনি যত খুশি ইচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আপনি এই অ্যাকাউন্টগুলো দিয়ে 10,000 ক্রেডিট করে আপনার মন মতো আপনি ভয়েস চেঞ্জ করে আপনি ইউজ করতে পারেন। তো আশা করি আপনার অ্যান্সারটি ভাইয়া পেয়ে গেছেন এবং আমার এই ভিডিওটার মাধ্যমে আপনার অনেক বড় একটা হেল্প হলো। তো এইজন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। নেক্সট কমেন্টে যাচ্ছি হেদায়া ভাইয়া। হেদায়া ভাইয়া লিখেছেন, "আপনি কোন অ্যাপ দিয়ে থাম্বনেইল তৈরি করেন ভাই?" আমি আসলে ক্যানভা দিয়ে থাম্বনেইল তৈরি করি। আমার ক্যানভা প্রোফাইলে যদি আমি চলে যাই, দেখতে পারবেন আমি দেখেন প্রচুর পরিমাণে থাম্বনেইল আমি আমার ভিডিওর জন্য যত রকম থাম্বনেইল লাগে সবগুলো আমি আসলে এখান থেকেই করি। আমার যত দেখেন এইখানে সকল থাম্বনেইল আছে আমি এখান থেকে করি। আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওর যে থাম্বনেইল সেটাও ক্যানভা দিয়েই করা এবং মাঝে, মাঝে আমি ফটোশপ ইউজ করি, ইলাস্ট্রেটর ইউজ করি। তবে ক্যানভা দিয়েই এখন মোটামুটি অনেক ভালো পরিমাণে থাম্বনেইল বানানো যায়। তো আপনি যদি আমাদের ক্যানভা কোর্সে এনরোল করতে চান, আমাদের ইউটিউবেই ক্যানভা কোর্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। সবাই চেক আউট করতে পারেন। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। সেখানে আমি ক্যানভার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আপনি বিভিন্ন পোস্টার, ব্যানার, লোগো, আদার্স যে টপিকগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করেছি। তো অবশ্যই সেখানে চেক আউট করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। কি ভাই, এত সুন্দর করে বুঝাই দিলাম, লাইক দিবেন না একটা? কমেন্ট বক্সে একটা ছোটখাটো কমেন্ট করে যেতে পারেন। কমেন্ট করতে তো আর টাকা লাগে না ভাই। আর ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।